নির্বাচন নিয়ে সন্দেহ শুধুমাত্র একটি দলের, সবার না, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। জাপানে নিক্কেই সম্মেলনে একথা জানান তিনি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এশিয়াকে স্থায়ী উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাপান থেকে জানাচ্ছেন মেহেদী হাসান। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 30তম ফিউচার অব এশিয়া নিক্কি ফোরামের উদ্বোধনী বক্তা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, কেবল অর্থনৈতিকভাবেই নয়, নৈতিক নির্দেশনা থাকতে হবে এশিয়ার উন্নয়নে। 3-0 কথাও বলেন সম্মেলনে। এশিয়ার সমস্যা ও সম্ভাবনার পাশাপাশি কথা বলেন বাংলাদেশ নিয়েও। বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। This year in December or maximum of June next year. So within this period, election will be held. But some politicians say, why wait until June? Why don't you do the December, which is their advice? It all depends how much reform we have done. প্রশ্নোত্তর পর্বে সরকার প্রধান বলেন, সংস্কার, বিচার ও নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে সরকার। We don't want to leave the country in the old institutions remaining the way it is. So we want to make sure we do that. So we said December, if we can, in a hurry, we did some reform, other reforms can wait, we'll do it December. But if we need a good job at the reforming, we have to wait 6 months more. তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই, আবারও নিশ্চিত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের নিক্কি ফোরামের এই সম্মেলনে এসেও বাংলাদেশের বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে নিজের পরিকল্পনা আবারও তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাখ্যা করলেন কেন নির্বাচনের জন্য আরও 6 মাস বেশি সময়ের প্রয়োজন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, টোকিও, জাপান।